হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো নেই, কেননা আমার পাটা মোচ খেয়ে গেছে এবং পায়ে ব্যথা। ছেলের কাছে গেছিলাম, তো সেখানেই তো যাই হোক, দেখো বাড়ি ফিরে এসেছি। ফিরে এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি। তো যেটা রান্না করব সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এটা ইলিশ মাছ রান্না করব। হ্যাঁ, আর দেখলে কিছুটা বেগুন কেটে নিয়েছি, আর ওখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আমি বেগুন দিয়ে ইলিশ মাছের একদম একটা পাতলা ঝোল রান্না করব। তো একদম স্বাস্থ্যকর পাতলা ঝোল এবং স্বাদেও খুব সুন্দর হয়। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, বলতে পারছি স্বাদটাও খুব সুন্দর হয়েছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এসেছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো দেখলে এখানে আমি মাছটা কেটে নিলাম। তো বঁটিটা দেখালাম, বঁটিটা কিন্তু আমি গ্যাসের কাছে নিয়েই কেটেছি। বুঝতেই পারছো পায়ে ব্যথা, তাই আমি ওখানে রেখেই মাছটা কেটেছি, আর সেই জন্য ওটা ভিডিও করতে পারিনি। তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি মাথা, লেজ আর মাছের যে তেলটা ওটা রেখে দিয়েছি, অন্য কোনো রান্না করব, আর শুধু পেটিগুলোই নিয়ে নিয়েছি। তো মাছটা খুব একটা বেশি বড় ছিল না, বুঝতেই পেরেছো এই কটাই পেটি হয়েছে। তো দেখো মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েই কিন্তু এই রান্নাটা করব। আর তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা করে খেও, দারুণ সুস্বাদু হয়েছিল খেতে, আর খুবই স্বাস্থ্যকর, একদম পাতলা, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। আর এই সময় বলে রাখি, অবশ্যই কিন্তু ভিডিওটা ছোটো হবে, তোমরা কিন্তু শেষ অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই দেখার সময় একটা লাইক দিও, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়িতেও যেতে ভালো লাগে। আর হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে এটা শেয়ার করে, যাতে তারাও এইভাবে পাতলা ঝোলের রেসিপি ইলিশ মাছের বানিয়ে খেতে পারে, ইলিশ মাছ আর বেগুনের। আর তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খেও। তো চলো দেখো, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি সবগুলোই থালাতে তুলে নিয়েছি। তো এবারে মাছ ভাজার যে তেলটা ছিল, ওই তেলেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলোকে আমি এইভাবেই কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বেগুনগুলোকে আমি একটু খুব ভালো করে ভেজে নেব, তারপর আমি মেন রান্নাটাই যাচ্ছি। তো তোমরা ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো, আমি আর বেশি বক বক করছি না। তো দেখো বন্ধুরা, আমার বেগুনগুলো ভাজা হচ্ছে, তুলে নিয়েছি। তো এই দেখছো কৌটোটা, এটা একটা নতুন কৌটো। তো এটা অনলাইনে আমার মেয়ে অর্ডার করে দিয়েছিল, তো এসছে। তাতে দেখো, এর ফলে আমার মশলাগুলো রাখতেও খুব সুবিধা হয়েছে, আর একটা ঢাকনা খুললেই সব মশলাগুলো খুলে যাচ্ছে। তো খুবই ভালো, সুন্দর এরকম জিনিসটা। আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আমার মেয়ে। তো দেখো, সেখান থেকে আমি তেল আর একটু দিয়ে দিলাম। কড়াইতে যে তেলটা বেড়েছিল, তার সঙ্গে আমি একটু সরষের তেল অ্যাড করলাম। তো এটা অবশ্যই সরষের তেলে রান্না করব। তো দিয়ে দেখো, কিছুটা কালো জিরে আর কিছুটা সাদা আর কালো সর্ষে আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব, সর্ষেগুলো ফাটা অবধি অপেক্ষা করব। তারপর আমি এর সঙ্গে কী মিশাচ্ছি তোমরা দেখতে থাকো। তো দেখো, বুঝতেই পারছো সর্ষেগুলো ফাটা শুরু করে দিয়েছে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম, হাফ পেঁয়াজ এখানে আমি কুচি করে রেখেছিলাম, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো তারপর দেখো, আমি এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি, নুন বা লবণ মিশিয়ে দিচ্ছি। তো বেগুনটা তো তোমরা দেখলে হলুদ বা নুন কিছু না মাখিয়ে আমি ভেজেছি। আর মাছে যা নুন হলুদ দেওয়া ছিল, তো আমি এখানে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু
হালকা কষিয়ে নেবো, কারণ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলো আমি এখানে লাল লাল করে ভাজবো না, জাস্ট যাই ভাজাটা হয়েছে ওটাই হয়ে গেছে। তো এবারে দেখো আমি এতে জল মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঠান্ডা জলই ইউজ করছি, গরম জল করা হয়ে ওঠেনি, আমি ঠান্ডা জলই মেশাবো। তো দেখো আমি প্রথমে একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, তারপর আমি পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। যতটা আমি জুস রাখবো অতটাই আমি জল দিচ্ছি। তো এটা একটু পাতলা ঝোলের রেসিপি হবে, তাই জলটা একটু আমি বেশি দিলাম। আর তোমরা তো জানো যেহেতু আমার বেগুনটা ভাজা হয়ে আছে, ওটা তো সেদ্ধই হয়ে গেছে অলরেডি, আর মাছ তো আমি ভেজে রেখেছি, অতএব ওটাকেও বেশি ফোটাতে হবে না, তাই আমি পরিমাণ মতোই জল দিচ্ছি। তবে এটা আমি পাতলা ঝোলের রেসিপি করেছিলাম বললাম না, তাই জন্য আমি এখানে জলটা একটু বেশি করেই দিলাম, তোমরা দেখতে পেলে। তো দেখো এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এটা একটু ফুটে উঠলেই বাকি জিনিসগুলো অ্যাড করবো। তো তার আগে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে একটু হালকা চিনি। তো তোমরা তো জানোই পুরনো বন্ধু যারা, যে আমি প্রত্যেকটা তরকারিতে একটু করে চিনি দিই, কারণ তাতে মনে হয় আমার টেস্টটা অনেক বেশ ভালো হয়। তো দেখো আমি যে ঢাকা চাপাটা দিয়ে দিলাম, এবারে ফুটে উঠেছে। ফুটে উঠতে এবারে আমি এখানে মাছ বেগুন যা সব ভেজে রেখেছিলাম সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো এই যে মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ওগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে, আর মাছটাও। তাই এখানে আমি আর বেশিক্ষণ রাখবে না, রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো খুন্তি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাছ আর বেগুনটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, ঝোলের সঙ্গে মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, এটা আমি চিড়ে দিইনি, যোগ করে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো দিয়ে এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো দেখো আমার হয়ে গেছে। 1 মিনিট 2-3 রাখলেই হবে ঢাকা চাপাটা, বেশিক্ষণ রাখতে হয় না। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দারুণ হয়েছিল খেতে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, একদম কম সময় লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। এই তরকারিটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, একদম গরম গরম ভাত আর গরম গরম তরকারি। তো দেখো আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এইটা হচ্ছে ফাইনাল লুক, তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখো দেখতে খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তো দেখো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এবার আমি তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি, তোমরা দেখতে থাকবে। আর হ্যাঁ, যেটা বলেছিলাম না পায়ে ব্যথা, তো দেখো আমাকে ডাক্তারবাবু বলেছেন, ছেলের ওখানে আমি ডাক্তার দেখিয়ে এসেছি, তো ডাক্তারবাবু বলেছেন দুটো বালিশের উপরে পাটাকে তুলে রাখতে আর এইভাবে ক্রেপ ব্যান্ডেজ করে রাখতে, আর কিছু ওষুধও দিয়েছেন। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাটা কেমন ফুলে গেছে, সত্যি খুবই অসুবিধার মধ্যে আছি। তো কিছু করার নেই, আমাদের নিত্যদিনের জীবনে তো এরকম অনেক কিছুই ঘটে, সেগুলোকে নিয়েই আমাদের চলতে হয়। তো ঠিক আছে, চলো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিই। ইলিশ মাছের একদম কি বলে ওটাকে, কালো জিরে দিয়ে, একদম পাতলা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ মাছ। কি যাচ্ছে কে জানে, মাছ যদি বেশি যায় তুলে দিবে। হ্যাঁ, এখানে রেখে দাও। কেমন হয়েছে বলো তো? কেমন হয়েছে গো? কিচ্ছু মশলা দিইনি, একদম কালো জিরে আর সর্ষে ফোড়ন। ভালো হয়েছে। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে যে একদম একটা সিম্পল রেসিপি করলাম কালো জিরে ফোড়ন দিয়ে, তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে বলে দিল যে ভালো হয়েছে। আর মেয়ে বললো পরে খাবে একটু, তাই ওর ভিডিও আর করছি না। আর তোমরা তো দেখলে আমার পায়ের কি অবস্থা। তো আমার পাটা ছেলের কাছে গেছিলাম, তো পায়ে এরকম অবস্থা হয়ে গেছে মুচকে গিয়ে। তো যাই হোক, ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। আর হ্যাঁ, বলে রাখি, এইভাবে একদম পাতলা ঝোল বানিয়ে খেও ইলিশ মাছের, খুবই ভালো লাগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড আফটারনুন।